মৌলভীবাজারে একটা স্কুল আছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তরে এসেছে, সেখানে 94% ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দেশ 92% মুসলমানের দেশ। এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে বাম। আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, ডক্টর ইউনূস সাহেব, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, শেখ হাসিনা আপনার লিফট বন্ধ করে 8 তলায় উঠাতো আর নামাতো। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024-এর জুলাই আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখদের প্রতিনিধিত্বশীল সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2024-এর জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সিপাহসালার, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার, ইসলাম দেশ ও মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ, তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যে কয়েকটা তথ্য তুলে ধরব। আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ তাদের তত্ত্বাবধানে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি, একটা গবেষণাপত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি। আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করব না, কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা ওয়াস্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তরে এসেছে, সেখানে 94% শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে, তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো বাধা নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, এদেশের মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে, সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010, সে 2010 শিক্ষানীতির 2য় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে, কারণ ধর্ম ছাড়া, ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না। এজন্য আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চরমোনাই, আমাদের নেতা শায়েখে চরমোনাই এবং অন্যান্য ইসলামী রাজনীতিবিদবৃন্দ এবং যারা বরেণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলামপন্থী যত মুসলমান আছে,
তাদের সকলের প্রাণের দাবি ছিল যে 2024-এর জুলাই আগস্টের সেই ভারতের সেটআপ যারা পতিত হয়েছে, ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই। 92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই। গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা শেখাবে। স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি, গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আমাদের আরেকটা দাবি হলো, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর থেকে নিয়ে 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগের সঈদ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহর দারুল হারব ফতোয়ার পর সঈদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, সঈদ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানদবী রাহিমাহুল্লাহ, তারা এই উপমহাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে দারুল উলুম দেওবন্দকে সামনে রেখে অনেক কওমি মাদ্রাসা আছে যারা এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুনের অন্যতম পাহারাদার। আপনারা জানেন আমাদের দেশের দাওরা হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের দেশের কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে, কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকেও সুযোগ দিতে হবে, কারণ তারাই প্রকৃত নৈতিকতা চর্চা করে এবং তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ঈমান শিখাবে, বিশুদ্ধ ইসলাম শিখাবে, বিশুদ্ধ নৈতিকতা শিখাবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, ডক্টর ইউনূস সাহেব 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো শেখ হাসিনা আপনারা লিফট বন্ধ করে 8 তলায় উঠাতো আর নামাতো। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024-এর জুলাই আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ।